তার নতুন করে কালেমা পড়তে হয়, কালেমা পড়ে তাকে ঈমান আনতে হয়। ঈমান আনার পর প্রথম কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত প্রথম কাজই হচ্ছে কোনো মানুষ ঈমান আনার সাথে সাথে তার কাজ হচ্ছে সালাত আদায় করা। নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ ঈমান আনবে তার প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। তো আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে, শিশুদেরকে 7 বছরের কথা বলেছেন। বাবা মাদেরকে বলেছেন, তোমাদের বাচ্চাদের যখন 7 বছর বয়স হয় তুমি তখন তাদেরকে নামাজের আদেশ করো। যখন 10 বছর বয়স হয় তখন যদি নামাজ না পড়ে তাহলে তুমি তাকে প্রয়োজন হলে শাসন করো, শাসন করে তাকে নামাজ শিক্ষা দাও। এখন আপনি আমরা যারা আজকে সমাজে, আমরা ছোটবেলা থেকে জেনেছি ইসলামের 5টি স্তম্ভ: কালিমা অর্থাৎ বিশ্বাস, আল্লাহ তাআলার উপর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস, ঈমান বা বিশ্বাস আনা। দ্বিতীয়টা হচ্ছে সালাত, নামাজ, কালিমা নামাজ। তৃতীয়টা হচ্ছে রোজা। চতুর্থটা আমরা বলি জাকাত। পঞ্চমটা হচ্ছে হজ। এখন আমি চিন্তা করলে একটা বিষয়, খুবই সহজ একটা বিষয় বুঝতে পারি। আমি যদি গরিব হই তাহলে আমার উপরে কিন্তু 5টা, এই যে 5টা যে স্তম্ভ, 5টা কিন্তু প্রথম অবস্থায় আমার উপর পড়ে না। কারণ এই কারণে আমি যখন মুসলিম, আমি যখন কলেমাতে বিশ্বাসী, আমি যখন আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী, তখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে সালাত আদায় করা। তৃতীয় কাজ হচ্ছে রমজানের রোজা আদায় করা। যখন আমার উপর নেশাব পরিমাণ মাল থাকবে তখন আমার কাজ হচ্ছে যাকাত আদায় করা। এবং যখন আমার কাছে বায়তুল্লাহ শরীফে গমন করার মতো টাকা পয়সা অর্থকড়ি থাকবে তখন আমার কাজ হচ্ছে আমি বায়তুল্লাহ গমন করা এবং হজ আদায় করা। সেই ক্ষেত্রে যারা মনে করেন আর্থিকভাবে দুর্বল তাদের উপরে কিন্তু মোটামুটি মূলত কালিমা, নামাজ এবং রোজা 3টা স্তম্ভ প্রথমত। তারপরে রোজার ক্ষেত্রে একটা আপনার কিছু বিধিনিষেধ আছে। আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন, আপনি যদি এমন হয় যে আপনি রমজানের রোজা রাখতে গেলে আপনি খুব অসুস্থ হয়ে যাবেন, এটার একটা আলাদা একটা ফয়সালা আছে। আপনি পরবর্তীতে চাইলে রমজানের পরে আপনি এই রোজাগুলো আদায় করতে পারবেন। তাহলে আপনার যদি এমন হয় যে আপনার জীবন আশঙ্কা দেখা দেয় তাহলে আপনি রোজাগুলো কাজা করতে পারেন, পরবর্তীতে চাইলে আপনি আদায় করতে পারবেন। আর কালিমা, আমরা যখন ঈমান আনি, যখন কালিমাকে স্বীকার করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকার করি, তারপর দ্বিতীয়ত কাজ হচ্ছে সালাত আদায় করা। সালাতের গুরুত্বটা এত গুরুত্ব, নামাজের গুরুত্বটা এতই গুরুত্বপূর্ণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে ব্যর্থ হয় সেজন্য বসে পড়ে, সে যদি বসে পড়তে ব্যর্থ হয় সেজন্য শুয়ে আদায় করে, শুয়েও যদি তার কষ্ট হয় সেজন্য ইশারায় আদায় করে। তাহলে বোঝা গেল যে কালিমা এবং নামাজ এই 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ঈমান আনার পরে আমাদের হচ্ছে সালাতের যে ভূমিকাটা, নামাজের যে ভূমিকাটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আর জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে যদি বৃদ্ধ লোক, অসুস্থ লোক, নারী, শিশু না থাকতো তাহলে আমি প্রত্যেকটা ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। যেসব পুরুষরা মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, এই জামাতের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিনতম একটা হাদিস